নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা ইতিমধ্যেই এলসিএম এবং এসিএফ অর্থাৎ লসাগু গসাগু চ্যাপ্টারটি শেষ করেছি এবং আমরা তার প্র্যাকটিস টেস্টও করেছি। ঠিক আছে, তো আজকে আমরা অনুপাত সমানুপাতের অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক করব। তার আগে আমরা যে সূত্রগুলি সেগুলি আমরা একটু জেনে নেব। ঠিক আছে, তো তারপরে আমরা অনুপাত সমানুপাত এর চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তো তারপরে আমরা অঙ্কের সমাধান করব। তো যদি তোমরা কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটি অর্থাৎ ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবে। নিশ্চয়ই কিছু না কিছু শিখে যাবে। ঠিক আছে, তো চলো, শেখার উদ্দেশ্য আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, আমরা কিছু চাকরি পাই না পাই সে পরের কথা, কিন্তু আমরা যদি কিছু শিখতে পারি সেটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। তো আমি জানি আমার যেসব ছাত্ররা আছো তোমরা, যেসব বন্ধুরা আমার আছো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, তোমাদের মোটিভেশন ভালো আছে আমি জানি, কারণ এর আগের ভিডিওটিতে খুব ভালোভাবে তোমরা দেখেছো অঙ্কগুলি। তো চলো, আজকেও আশা রাখছি ভিডিওটি অর্থাৎ ক্লাসটি দেখবে ভালোভাবে। তো অনুপাত সমানুপাতের বেশি কিছু সূত্র মনে রাখার দরকার নেই, শুধু দুই একটি সূত্র আছে যেটি মনে রাখবো, আর বাকি যতগুলি অঙ্ক আসবে আমি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে শর্টকাট করতে হয়, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে কীভাবে অঙ্কগুলি করতে হয় শিখিয়ে দেবো আমি। তো চলো, কী কী সূত্র মনে রাখবে আমি বলে দিচ্ছি। তো কোথায় গেল? আচ্ছা, তোমরা বেসিক্যালি এই সূত্রটি মনে রাখবে। যেমন দেখো, A to B ইজ ইকুয়াল টু B to C যদি হয় এবং C to D যদি হয়, এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে A/B = B/C = C/D এটা হবে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। আর B² ইজ ইকুয়াল টু AC, আর C² ইজ ইকুয়াল টু BD, আর AD ইজ ইকুয়াল টু BC। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, অর্থাৎ এটা আর এটা, এই দুটো জিনিস মনে রাখলেই হবে। আর এখান থেকে মনে রাখবে তোমরা ফর্মুলা থেকে তোমরা মনে রাখবে এই যে P আর Q এর মধ্য সমানুপাতি x হলে P/x ইজ ইকুয়াল টু x/Q, তাই না? অর্থাৎ PQ ইজ ইকুয়াল টু x², PQ ইজ ইকুয়াল টু x², অর্থাৎ x² ইকুয়াল টু PQ। তোমরা এইটি মনে রাখবে, আর বাকি দরকার নেই। ঠিক আছে, বাকি প্রয়োজন হবে না। আচ্ছা, তৃতীয় সমানুপাতে বের করতে বললে এই যে y² ইজ ইকুয়াল টু XP, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলেই হবে। তো চলো, আমরা ধীরে ধীরে যতক্ষণ না অবধি উদাহরণের অঙ্ক করব এবং দু একটি অঙ্ক সমাধান করব এবং বুঝে বুঝে করব, ততক্ষণ না অবধি তোমরা কিছু বুঝতে পারবে না, আমি সেটা জানি। চলো, আমরা বুঝে বুঝে কয়েকটি সমাধান করার চেষ্টা করি, আর তাহলে তোমরা বুঝতে পারবে সব। গাণিতিক সমস্যা চলে আসে। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটি কী বলছে তিনটি সংখ্যার সমষ্টি 136, যদি প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা, খুব ভালো অঙ্ক একটি। এক্ষেত্রে আমাদের তিনটি সংখ্যার অনুপাত লাগবে। ঠিক আছে, যেহেতু তিনটি সংখ্যার সমষ্টি বলে দেওয়া আছে অর্থাৎ যোগফল, সেহেতু আমাদের তিনটি সংখ্যার অনুপাত লাগবে। এখানে প্রথম দুটি প্রথমে দেওয়া আছে এবং শেষের দুটি পরের বার অনুপাত দেওয়া আছে।
তাহলে এই দুটো থেকে আমরা তিনটে সংখ্যার অনুপাত একসঙ্গে বের করব। অনুপাত বের করার ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলে দিই যে অনুপাত আমরা এইভাবে বের করব, তিনটে সংখ্যার অনুপাত। প্রথমে দেওয়া হচ্ছে 2:3, প্রথম ও দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, ঠিক আছে। এবং দ্বিতীয় ভালো করে দেখবে তোমরা, ঠিক আছে, কেউ স্কিপ করে যাবে না, কারণ বুঝতে পারবে না কিছু। প্রথম সংখ্যার অনুপাত দেওয়া হচ্ছে 2:3, এটা লিখলাম। এবং প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত লিখলাম। এবার দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:3, এটা কোথায় লিখব? এটা দ্বিতীয় সংখ্যার নিচে 5 লিখব, কারণ যেহেতু দ্বিতীয় সংখ্যা 5, এবং তৃতীয় সংখ্যা 3 নিচে দাগ দিলাম। এবার এখানে উপরে যেহেতু 2 আছে, ঠিক আছে, আর নিচেরটাতে 5 দ্বিতীয় সংখ্যাতে আছে, তাহলে প্রথম সংখ্যাতে আমরা, অর্থাৎ এইদিকে একটা ফাঁকা আছে, এই ফাঁকাটাতে আমরা 5 লিখব, অর্থাৎ আমার সাইডে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখানে 5 লিখব। সাইডে আমার 5 আছে, সেজন্য 5 লিখলাম। এবার উপরের সাইডে, ডান সাইডে 3 আছে, সেজন্য আরেকটা 3 লিখলাম, ঠিক আছে। এবার আমরা তিনটে কোড পেয়ে গেলাম, একটি কোড, দুটি কোড, তিনটি কোড। এই তিনটি কোডের মধ্যে কিছু কাটছে কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 3 ছিল, আমি দেখতে পাচ্ছি তিনটি সংখ্যার মধ্যে কোনো কিছু কাটছে না, তাই না? এখানে যদি 3 কাটছে, এখানে যদি 3 কাটে, কিন্তু এই প্রথম দুটো সংখ্যাতে কাটছে না। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে 5 কাটছে, কিন্তু উপরে 3 নম্বর সংখ্যার ক্ষেত্রে 5 নেই কোথাও। তাহলে আমরা এখন কি করব? উপর নিচে গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, আর 3 3 9, ঠিক আছে। এবার আমরা তিনটি সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। এ হচ্ছে 10, অর্থাৎ প্রথম সংখ্যা 10, প্রথম সংখ্যার অনুপাত 10, দ্বিতীয় সংখ্যার অনুপাত 15, এবং তৃতীয় সংখ্যার অনুপাত 9। এটা আমরা যখনই পেয়ে গেলাম, তখন আমাদের অঙ্ক খুব সোজা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার যেহেতু তিনটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, আমরা এখানে তিনটি সংখ্যার সমষ্টি বের করব। তাহলে 10 আর 9 19, 19 আর 15 34, তাই না? 19 আর 15 34, তাহলে 19 15 34। এবার মুছে গেল সব, এই তো প্রবলেম, মোবাইলে করার ক্ষেত্রে এই প্রবলেম। তো আমাদের বেরোলো 34, তিনটি অনুপাতের যোগফল 34। আর দ্বিতীয় সংখ্যাটি আমাদের বের করতে বলেছে, তাই না? দ্বিতীয় সংখ্যাটি বের করতে বলেছে। এবার দ্বিতীয় সংখ্যাটির অনুপাত ছিল 15, ঠিক আছে, ইনটু করব 136। বোঝা গেল? না বোঝা গেলে আমাকে বলবে, ঠিক আছে। এবার এবার 34 দিয়ে এটাকে কাটবে, উপরেরটাকে কাটছি, দেখো 34 দিয়ে কাটলে কত হয়? 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16, 6 3 4 12, 13, তাহলে 4 বার হচ্ছে। তাহলে 34 দিয়ে কাটলে 4 বার হচ্ছে, তাহলে 4 লিখলাম। এবার 4 15 60, অর্থাৎ আমার সংখ্যাটি বেরোচ্ছে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি বেরোচ্ছে 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার করে দেখবে, তাহলে আশা করি বুঝে যাবে। তো চলো পরের অঙ্কটি করি। 2 নম্বর অঙ্কটি কি বলছে? বলছে a:b 3:4, b:c 6:5 হলে a:c এর মান কত? তাহলে a:c এর মান কত? কি করব আমরা? দেখো, এর আগের মতোই যেভাবে করলাম সেভাবে করব, ঠিক আছে। তাহলে a:b আমি লিখলাম আগে, a:b 3:4, ঠিক আছে, 3:4।
এবার B/C কত বলেছে? B/C বলেছে 6:5। তাহলে তার নিচে লিখলাম 6:5, অর্থাৎ 6:5, অর্থাৎ আমি মিলিয়ে লিখবো, ঠিক আছে, বি এর নিচে বি লিখবো। এবার বলছি A/C কত? তাহলে আমরা আগের মতোই করব, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে, এটা এ লাইন, এটা বি লাইন, সি লাইন। এ লাইনে নিচে দিকে কিছু নেই, তাহলে এখানে যেহেতু সাইডে 6 আছে তাহলে আমরা এখানে 6 লিখব। আর সি এর উপরের লাইনে যেহেতু এখানে সাইডে 4 আছে তাহলে 4 লিখবো এখানে। এবার আমরা কি করব, আগের মতোই আবার কাটার চেষ্টা করব, যদি কাটে ভালো, না কাটলে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 3/6, যেহেতু আমি দেখছি কাটছে না, অর্থাৎ কাটছে 2 দিয়ে কাটছে, 2 দিয়ে যদি আমি 4কে কাটি তাহলে 2 হচ্ছে, 2 দিয়ে যদি 6কে কাটি 3 হচ্ছে, আবার 6কে কাটলে 3 হচ্ছে, ঠিক আছে। তো আর আশা করি আর কাটছে না, তাই না? তোমরা দেখে নাও একবার। এবার এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে 3 3 9, 3 4 12, আর 5 2 10, 9 12 10। তাহলে হচ্ছে A/C এর মান কত? আমাদের চেয়েছে এ আর সি, তাহলে 9:10, ঠিক আছে। ডি নাম্বারটা অ্যান্সার আমাদের, তোমরা দেখতে পাচ্ছ ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি চেষ্টা করি। এরকম ধরনের অঙ্ক মানে আমি যথেষ্ট শর্টে বোঝাচ্ছি, ঠিক আছে। আমি খুব ধীরে বোঝাচ্ছি জন্যেই তোমরা যাতে বুঝতে পারো সেজন্য একটু ধীরে বোঝাচ্ছি, আর সেই জন্য মনে হচ্ছে যে মনে হতে পারে হয়তো সময় লাগছে আমার, ঠিক আছে। কিন্তু এটা যখন বুঝে যাবে, বুঝে গিয়ে স্পিডে করবে, তখন খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে, ঠিক আছে, মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো চলো এই অঙ্কটি করি। বলছে 940 টাকা ABC এর মধ্যে 3:3:2:3:7/2 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশের আকারে আছে এই 3টি অনুপাত, ঠিক আছে। তাহলে এটিকে আমরা পূর্ণ সংখ্যায় আনবো, আগে পূর্ণ অনুপাতে। কীভাবে আনবো, দেখো, এর নিচে 2 আছে, অর্থাৎ হর আছে 2, এটারও হর 2, শেষেরটার, এর মধ্যেখানের কোনো হর নেই। তাহলে আমরা 2 আর 2 এর হর লসাগু যদি করি তাহলে আমাদের 2 পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি তাহলে আমার নিচের 2 আর উপরের 2 কাটছে গুণ করলে, আবার নিচে 2 উপরের 2 কাটছে, আর এটার গুণ 2 হচ্ছে মধ্যেখানটার। তাহলে আমাদের অনুপাত হচ্ছে 3:3 2 6 আর 7। কে বুঝতে পারোনি? যারা বুঝতে পারোনি আমি তাদের জন্য আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা প্রথমে লিখব 3:2 লিখে করছি এবার, ঠিক আছে। লিখে করছি 3/2, তারপরে এখানে আছে 3, তারপরে আছে 7/2, ঠিক আছে। এবার যেহেতু 2 আর 2 এর লসাগু 2, তাহলে আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 আর 2 কাটবে, এই 2 আর 2 কাটবে, তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকলো 3, এখান থেকে পড়ে থাকলো 3 2 6, আর এখান থেকে পড়ে থাকলো 7, ঠিক আছে। এবার আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের বলছে 940 টাকা যদি ভাগ করি তাহলে বি কত টাকা পাবে। তাহলে বি এর অনুপাত আমাদের 6 বেরোচ্ছে, তাহলে আমাদের মোট অনুপাত কত? 6 আর 3 9, 9 7 16, তাই না? 6 3 9, 9 7 16। আচ্ছা, তাহলে আমি কি করব, 6/16 ইন্টু 9 4 0, ঠিক আছে। এবার 16 দিয়ে কাটবো, 5 16 80,
5 ষোলো 80, 14 মানে 140 বেরোলো। আচ্ছা তাহলে 140 16 বার 5 30 0 5 × 5 6 7 8 80 হচ্ছে এখানে 5 ষোলো 80, 5 ষোলো 80 মিলছে না। তাহলে আচ্ছা আমাদের বেরোচ্ছিল 6/16 ইন্টু 940। তোমরা মনে কিছু করো না, কারণ আমি মোবাইলে করছি যেহেতু, ঠিক আছে, তোমাদের জন্য। তো বিশেষ জায়গা না থাকার কারণে আমাকে পুরোটাই ডিলিট করতে হচ্ছে, আর সেরকম সুবিধাও নেই যে সেটাকে ব্যাক করে আবার মানে পেজ জয়েন করব। পেজ জয়েন করলে থেকে যায়, ঠিক আছে। তো পেজ জয়েন করার কোনো অপশন নেই যে থাকবে, সেজন্য একই পেজে করতে হচ্ছে আমাকে, সেজন্য ডিলিট করতে হচ্ছে। তো 16 দিয়ে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 5 ষোলো 80, 6 ষোলো 96 হয়ে যাচ্ছে, তাই না? আর তাহলে আমাদের বেরোচ্ছে 140। এবার 16 দিয়ে 140কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 8 ষোলো 6 48, 8 × 8 9 10 11 12 128। তাহলে আমরা যদি 8 বার দিই তাহলে হচ্ছে 128। 140 থেকে 128 মাইনাস করব, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2 আর এদিকে 1 12, ঠিক আছে। এবার আরেকটা শূন্য আসলো 120। 120 তাহলে 7 বার যদি দিই তাহলে কত হচ্ছে? 6 7 42, 2 7 থেকে 7 112, ঠিক আছে। তাহলে আমরা যদি 7 বার দিই তাহলে হচ্ছে 112, তাহলে আসে 80। এবার 5 ষোলো 80, অর্থাৎ 58.75, ঠিক আছে। এবার আমাদের উপরে 6 আছে, এবার 6 দিয়ে 58.75কে গুণ করব, তাহলে কত বেরোচ্ছে? 5 6 30 0, 5 7 35, 35 34 37 38 38 8, তাই না? না সরি, 6 7 42 43 40 45 5। আর যেহেতু আমাদের 50 বেরোচ্ছে শেষে, 50 আমাদের দুটো উত্তর আছে, তাহলে আমাদের আরও করতে হচ্ছে, তাই না? এই যে দেখো 75 6 8 68 75 এটা বেরোচ্ছিল। এটাকে আমরা গুণ করব 6 দিয়ে। 5 30 0, 6 7 42 45 5 হাতে 3, 6 8 48 49 50 51 1 52 2, আর এখানে যে 6 6 36, তাই না? আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? বি নাম্বারটা, ঠিক আছে। আমাদের অ্যান্সার বেরোচ্ছে বি নাম্বারটা। চলো পরের অঙ্কটি কী বলছে দেখি। 4 নাম্বারটা বলছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যাতে এ দ্বিগুণ টাকা পায় বি এর চেয়ে, তাই না? বি এর ভাগ 4 গুণ বেশি হয় সি এর ভাগের চেয়ে, তাহলে তাদের ভাগের অনুপাত কত হবে? তাহলে আমরা যদি সি এর ভাগ ধরে নিই, তাই না? যদি আমরা সি এর ভাগ ধরি এক্স, সি এর ভাগ যদি আমরা এক্স ধরি,
তাহলে বি এর ভাগ কত হবে 4x, ঠিক আছে, কারণ যেহেতু সি এর ভাগের চেয়ে 4 গুণ বেশি বি এর ভাগ। এবার বলছে এ এর দ্বিগুণ টাকা পায়, এ এর দ্বিগুণ টাকা পায় বি এর চেয়ে, অর্থাৎ এ এর হচ্ছে 8x হবে, তাই না? তাহলে এক্স 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 কাটলো, তার মানে আমাদের অ্যান্সার হবে 8:4:1, ঠিক আছে, 8:4:1 সি নাম্বারটা। তো অতি সহজই হয়ে গেল অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো। চলো 6 নম্বর অঙ্কটা করি, কী বলছে। বলছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, ঠিক আছে, তাদের মূল্যের অনুপাত 3:5। এবার বলছে কোন প্রকার মুদ্রা কোটি করে আছে। তাহলে আমাদের মোট মুদ্রা হচ্ছে 52টি। এবার তাদের মূল্যের অনুপাত হচ্ছে 3:5, অর্থাৎ 1 টাকার মূল্য যদি 3টি থাকে, 50 পয়সার মুদ্রা থাকবে 5টি, তাই না? তাহলে আমরা ধরি যে 3xটি হচ্ছে 1 টাকার মুদ্রা আছে, আর 5xটি হচ্ছে 5x ইন্টু 2, তাই না? 2 কেন করছি দেখো, 5x ইন্টু 2 কেন করছি, কারণ যেহেতু 50 পয়সার মুদ্রা কথা বলেছে, তাহলে 5x যদি মূল্যের অনুপাত হয়, তাহলে ইন্টু 2 দ্বিগুণ থাকবে, তাই না? মূল্যের অনুপাত যদি 5x টাকা হয়, তাহলে মুদ্রার অনুপাত দ্বিগুণ হয়ে যাবে না, কারণ যেহেতু 50 পয়সার মুদ্রা আছে, অর্থাৎ 10x হয়ে যাবে মুদ্রার সংখ্যা, আর 1 টাকা মুদ্রার সঙ্গে একই থাকবে। তাহলে আমাদের মোট মুদ্রা সংখ্যা হচ্ছে 10x + 3x 13x = 52। তাহলে x = কত বেরোচ্ছে আমাদের 4, ঠিক আছে, x = 4। তাহলে বলছে কোন প্রকার মুদ্রা কোটি করে আছে। তাহলে 1 টাকার মুদ্রা আছে, 4 দিয়ে গুণ করব 3কে, 3 4 12টি, তাই না? 1 টাকার মুদ্রা আছে 12টি, আর হচ্ছে তোমার 50 পয়সার মুদ্রা আছে 20টি, ঠিক আছে। 20 × 2, 2 কেন করলাম, কারণ আগে আমরা 2 করেছিলাম, না হলে বেরোবে না আমাদের। 2 করেছিলাম, গুণ করেছিলাম, কারণ 50 পয়সার মুদ্রা ছিল, আর সেহেতু হবে 40, ঠিক আছে। তাহলে 12:40, মানে এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 7 নম্বর অঙ্কটি কী বলেছে দেখো। 7 নম্বর অঙ্কটি বলেছে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, তাই না? বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? আচ্ছা, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, তাই না, কুকুরটি কিন্তু 4 লাফে চলে যায় সেই জায়গাটা, কিন্তু কুকুরের যদি 3 লাফ, বিড়ালের লাগে 4 লাফ, ঠিক আছে।
সরি, আমাদের একটু মনে হয় ভুল হলো, আমরা আরেকবার দেখে নিই। আমরা লিখিনি বিড়াল, আর এইদিকে লিখব কুকুর। বিড়ালের 5 লাফ কুকুরের 4 লাফের সমান, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে আমরা এটাকে কি করব, যদি সমান করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কোণাকুণি গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে হবে 16 আর এদিকে হবে 3 5 15 = 4 4 16। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 15:16। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? ঠিক আছে, তাহলে মোট টাকার পরিমাণ যদি আমরা বের করি, তাই না, তাহলে আগে অনুপাত ছিল মুদ্রার সংখ্যার অনুপাত 5টি। ঠিক আছে, মুদ্রা সংখ্যার অনুপাত 5টি বাই 2। ঠিক আছে, তাহলে টাকার সংখ্যা বেরোবে। মুদ্রার সংখ্যার অনুপাত যদি 25 পয়সা হয় তাহলে 4 দিয়ে ভাগ করব। মুদ্রার সংখ্যার অনুপাত যদি 10 দিয়ে হয়, মুদ্রার সংখ্যার অনুপাত যদি 8 হয় তাহলে তাকে তো তাহলে আমরা কি করব, যদি বলেছে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত হচ্ছে 5:8:3, তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 5। 50 পয়সা যেহেতু বলেছে মুদ্রার সংখ্যার অনুপাত, ঠিক আছে, 50 পয়সা যেহেতু বলেছে সেহেতু 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 5কে। মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে 8, যেহেতু 25 পয়সা 8টা সেহেতু 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, মুদ্রার সংখ্যার অনুপাত যেহেতু 3, তাহলে 3কে আমরা 10 পয়সা বলেছি, এখানে 10 পয়সা, তাহলে 10 দিয়ে ভাগ করব, কারণ 10 10 100। ঠিক আছে, এবার 2 4 আর 10। ঠিক আছে, এদেরকে যদি আমরা 1 যদি ধরে নিই, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 144 টাকা পাবো মোট, তাই না? মোট কত টাকা পাবো? 144 টাকা। ঠিক আছে, মুদ্রা সংখ্যা থেকে যদি টাকা যায় তাহলে আমরা ভাগ করব, আর যদি টাকা থেকে মুদ্রা সংখ্যা যায় তাহলে আমরা গুণ করব, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এইটা সমান সমান কত? 144। তাহলে এটাকে আমরা সলভ, আচ্ছা তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের কত বেরোচ্ছে? লসাগু হচ্ছে 20। ঠিক আছে, এবার 2 দিয়ে 20কে কাটলে হবে 10, 50x যোগ 4 দিয়ে 20কে কাটলে হবে 5, 5 দিয়ে 5 8 40x যোগ 10 দিয়ে 20কে ভাগ করলে হবে 2, তাহলে 6x, তাই না?
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 144, ঠিক আছে। তাহলে 20টা আমাদের ওইদিকে চলে যাবে, তাহলে এদিকে হচ্ছে আমাদের 90 আর 96, 96x ইজ ইকুয়াল টু 144 ইন্টু 20, ঠিক আছে। তাহলে আমাদের কত বেরোচ্ছে, 96টা নিচে চলে গেল এদিকে, এটা যদি কেটে আমরা এদিকে নিয়ে যাই, দরকার নেই, আমরা 96 দিয়ে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে আমাদের 48, ঠিক আছে। এখানে হবে 10, তাই না? আচ্ছা, এটা যদি আমরা কাটি তাহলে কত হবে, 24, এটা যদি কাটি হবে 72, এটা কাটলে হবে 12, এটা কাটলে হবে 5, 12 দিয়ে কাটলে হবে 6, তাহলে 5 6 30, ঠিক আছে। তাহলে সলভ করলে আমাদের বেরোচ্ছে 30, এক্স ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে। এবার 50 পয়সা বলছে, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তাহলে 50 পয়সার মুদ্রা কটি ছিল? 50 পয়সার মুদ্রার সংখ্যা ছিল, অনুপাত ছিল 5, তাহলে 5 ইন্টু 30 সমান হবে 150, ঠিক আছে। তাহলে 150 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই নাম্বার। তো চলো, ভিডিওটি কেমন লাগলো? আজকে অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে, আধা ঘন্টার উপর হয়ে গেল, বেশিক্ষণ ভিডিও করা যাবে না, নাহলে আবার স্ট্রাইক দিয়ে দেবে। চলো, এরপরের ক্লাসে আমরা এর পরের পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। তো তোমরা এগুলি অঙ্ক করবে বাকিগুলি, ঠিক আছে, বাকিগুলো 9 10, হ্যাঁ, 12 13, 11 12 13, ঠিক আছে, 14 15 16, এগুলো সব বিগত বছরই এসেছিলো, ঠিক আছে। তো এগুলো অঙ্ক করতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অঙ্ক করতে হবে আমাদের সবগুলোই। তো আমি ক্লাস 2-এ এইসব অঙ্ক করব, ঠিক আছে, করাবো, তোমরা চেষ্টা করবে বাড়িতে স্ক্রিনশট করে নিতে পারো। তো চলো, এর পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবে, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ক্লাস